হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সুই রাজবংশী চ্যালেঞ্জ। সো গাইস, অনেকদিন পর চলে আসে আবার ব্লগে। সো গাইস, আজকে যাচ্ছি আমরা বর্ধমান ফ্যামিলিকে নিয়ে। অ্যান্ড আমাদের ছোটো কাকি মনীষ তার বাড়ি ওখানে, তো আমাদের ওখানে বর্ধমান ঘোরাতে নিয়ে যাচ্ছে। অ্যান্ড এখন আমরা আছি ইচ্ছাপুর স্টেশনে, একটু করে ট্রেন আসবে। সো বর্ধমানে কী কী করি আর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের আমি শেয়ার করবো। সো আমার ফ্যামিলি এখন এখানে দাঁড়িয়ে আছে। সো গাইস, আর বেশিক্ষণ নেই, প্রায় পৌঁছেই গেছি। সো যত দূর যাচ্ছি দেখতে পাচ্ছি যে এটা পুরো একদম গ্রাম সাইডে ঢুকে পড়েছি। ও আমার গ্রাম সাইড বিশাল পছন্দ আমার। ওকে, সো দেখতে পাচ্ছ যে তোমরা যে তোমার বৃষ্টিতে কতটা চাষের জায়গায় ক্ষতি হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, বিশাল খারাপ লাগছে দেখে। সো গাইস, ফ্যামিলিকে নিয়ে নেমে পড়লাম বর্ধমানে আগের স্টপিক গানপুর, বিকজ তোমার গানপুর থেকে যেতে হবে কাকিদের বাড়ি। ওকে, সো সবাই মিলে ফ্যামিলি মিলে নেমে পড়লাম গানপুর স্টেশনে। সো গাইস, দেন এরপর গানপুর স্টেশন থেকে টোটোতে ডিরেক্ট নেমে গেলাম কাকিদের বাড়ির মানে রাস্তার সামনে। সো এখন কাকিরা নিজেদের লাগেজ নিয়ে কাকিদের বাড়ির দিকে যাচ্ছে, আর আমি আমার লাগেজ নিয়ে কাকিদের পিছু ফলো করে যাচ্ছি। সো কাকিদের বললাম একটুখানি ইন্ট্রোডিউস করো আমার মানে ইউটিউবের ফ্রেন্ডসরা সাথে তোমাদের একটু পরিচয় করে দিই। সো ওরা এত শাই ইন্ট্রোডিউস করবে না। আমি ওকে চলো ঠিক আছে, লজ্জা পেতে পারে, স্বাভাবিক ব্যাপার, যখন লজ্জা কেটে আমি অবশ্যই ইন্ট্রোডিউস করিয়ে দেবো। সো যেমন গ্রাম সাইডে যেমন বাড়িঘর হয়, তো অরুণ টাইপের বাড়িঘর। অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর, মানে নেচারটা খুবই সুন্দর লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। ঠিক আছে, সো চারিদিকে জঙ্গল ফরেস্ট, তো আমার এগুলো খুবই ভালো লাগে। সো গাইজ, এসে গেছি এখন কাকির বাড়িতে। অ্যান্ড গাইজ, অনেক দূর থেকে এসেছি, সো আই এম ভেরি টায়ার্ড। সো দেখা হচ্ছে আবার ইভিনিং টাইমে, চলো গুড বাই। সো গাইজ, এখন নাও ইভিনিং টাইম। সো কাকি আমাদের নিয়ে বেরিয়েছে। তোমার হচ্ছে কাকিদের এই এলাকায় একটা অনুকূল ঠাকুরের মন্দির আছে, তো সেখানে নিয়ে এসেছে ঠাকুরের ভোগ রান্না করার জন্য। কত বড় কড়াই অ্যান্ড খুন্তি, যা দেখোনি তো দেখে না। শোন, এটুকু তুলা আর এটাকে নিয়ে পুরো রান্না করা। আমি আমার মাকে ডাকলাম, মাকে ডেকে বললাম, মা তুমি এটা তুলে দেখো, তাহলে বুঝতে হবে কতটা ওয়েট। মা জাস্ট ধরলো, বললো ওরে বাপরে বাপ, তো বিশাল ওয়েট, আমি তো নিজেই পড়ে যাবো। অ্যান্ড গায়ে ঠাকুরের ভোগ রান্না করে এর মধ্যেই রাখা হয়। সো এই হচ্ছে কন্টেনার, কত কাঠ কেটে রেখেছে। সো পরের দিন তো অনুকূল ঠাকুরের উৎসব, তো আগের দিন তো রেডি করে প্রস্তুত করে রাখা উচিত, তো সেটাই করে রাখা আছে। সো গাইজ, আজকে রাতে বাড়িতে খাবো না, শুনলাম মন্দিরের খাবারের আয়োজন করেছে, তো মন্দিরের খাবার মজাটাই আলাদা। সো গাইজ, আজকের ব্লগটি এখানেই শেষ, আবার দেখা হবে পরের দিন সকালে।